সামনের সময়টুকুতে যদি আপনি হোস্ট কান্ট্রি হিসাবে আমেরিকা আরো একটু দাদাগিরি দেখানোর চেষ্টাটুকু করে, সেটা ফিফা কতটুকু কিভাবে সামাল দিবে আই মিন ডাউট। ভাই ফিফার কাছে রিসেইলে কিছু টিকিট গিয়েছে, যেটা সেমিফাইনাল ফাইনালের টিকিট, যেটা বাংলাদেশি টাকা 2.5-3 কোটি টাকা দাম হয়ে গেছে। একজন জমিদার সে চেয়ারে বসে বা একজন সামন্ত প্রভু সেই চেয়ারে বসে এই ধরনের ব্যাখ্যাটুকু তিনি দিচ্ছেন। অপেক্ষা হবে কি? অপেক্ষা হবে আপনি বাসের জন্য অপেক্ষা অথবা মেট্রোর জন্য অপেক্ষা। আর প্রতীক্ষা কি হবে? প্রেমিকার জন্য অপেক্ষা, অথবা প্রেমিকা অপেক্ষা করবেন প্রেমিকের জন্য। ঠিক একই রকম ভাবে 4 বছর ধরে আমরা যে বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি, সেই অপেক্ষাটা আসলে অপেক্ষা না, এটা আসলে প্রতীক্ষা। এবং এই প্রতীক্ষার যে কত আনন্দ সেটা বোঝা যাবে। আপনি দেখবেন যে এখন পুরো পৃথিবীর ভাষা কিন্তু এখন একটাই, ফুটবল। আপনি দেখবেন যে পত্রিকায়, আপনি দেখবেন যে টিভি টক শোতে, আপনি দেখবেন যে রাস্তাঘাটে, রকের আড্ডায়, ইভেন আপনি রাস্তায় বেরোলে আপনি দেখবেন যে মানুষ যে কোনো একটা যে দলকে বেশি পছন্দ করে বা প্রিয় দল যে তার জার্সি পরে যাচ্ছে। তো এটা হঠাৎ করে হয়নি, এটা কিন্তু তার ভালোবাসা থেকে হয়েছে। সো ফুটবল এখন পুরো সময়টুকু, বাকি যে 39 দিন সময় রয়েছে এই বিশ্বকাপ যেটা হবে, এই পুরো সময়টুকু জুড়ে মানে পুরো পৃথিবীর ভাষা একটাই থাকবে, ফুটবল। এবং এই আনন্দটুকু আমাদের উপভোগ করতে হবে। তবে এই বিতর্ক থাকবে, তর্ক থাকবে, আপনার কষ্ট থাকবে, মনোবেদনা থাকবে, কিন্তু মনে রাখতে হবে যে এখানে যেন কোনো মারামারি না থাকে, এখানে যেন হিংসা বা এখানে যেন শ্লেষাত্মক এমন কিছু ট্রল থাকবে। কিন্তু বলছি তো উই আর 26 পুরো গোটা জাতিকে একটা জায়গায় মানে ইউনাইটেড করার চিন্তা, একত্রিত করার চিন্তা থেকে, রাইট, এই সেটাই একত্রিত করার বা একতায় নিয়ে আসার জন্য পৃথিবীর আর কোনো কিছু কিন্তু করে না। ইভেন আপনি অন্য যে কোনো জিনিসকে বলেন, আপনি এতভাবে পুরো পৃথিবীকে একজোট হয়ে একত্রিত করে সবাই কিন্তু কোনো অনুষ্ঠান এরকমভাবে দেখবে না যেটা আপনি 39 দিন ধরে দেখবে ফুটবল। সো এই ফুটবলটা যে জায়গায় আমাদেরকে সমতার যে কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে, আমি মনে করি যে সেটা মানুষের উপভোগ করা উচিত। আর আপনি যে কথাটি বলছিলেন সেটি একেবারে বাস্তব, যে আপনি বিশ্বকাপটা শুরু হওয়ার আগে আমরা যে ধরনের আনন্দ, এক ধরনের একটা উচ্ছ্বাস অনুভব করতাম, সেরকম উচ্ছ্বাসটুকু অনুভব করছি না। তার কারণটাই হলো যে আমরা সবসময় একটা কথা মাহাদি বলে থাকি যে স্পোর্টসটাকে আপনার রাজনীতি থেকে দূরে রাখতে হবে, কিন্তু সেটা মুখের কথা, কিন্তু যখনই যে চেয়ারে বসে বা যখনই যে যার দায়িত্বে পান, তখন সেটা যা শুধু কথার কথা হিসাবে কিন্তু বিবেচিত হয়। ঠিক একই রকমভাবে আমি মনে করি যে এই বিশ্বকাপ আপনার মাঠে গড়ানোর আগে পলিটিক্সের বা আপনার ভূ রাজনীতির এক ধরনের কালো ছায়ার মধ্যে পড়ে গিয়েছে, এবং এই কালো ছায়া থেকে বেরিয়ে আসার এই মুহূর্তে আমি কোনো উপায় দেখছি না। যদি থাকতো সেটা, তাহলে দেখতেন যে আপনি ভেন্যু হলো গিয়ে ইরানের, আপনার আমেরিকায়, অথচ তাদের বেস ক্যাম্পটা হলো গিয়ে মেক্সিকোতে। এবং তারা যখন বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসবে, তাদের ভিসার পরিমাণটাও ততদিন বেশি না, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হচ্ছে। আর আপনি জানেন যে কি হারে এই ভিসার জটিলতা নিয়ে পুরো আমেরিকা, পুরো বিশ্বের মধ্যে কিন্তু আপনার সমালোচিত হচ্ছে। ইভেন আমার কাছে মনে হচ্ছে যে ফিফার যে একটা টুর্নামেন্টের জন্য যে আয়োজক হিসাবে যে কন্ট্রোলটা থাকা উচিত ছিল, যে পাওয়ারটুকু থাকা উচিত ছিল, আই থিঙ্ক দে হ্যাভ বিন লস্ট ইট। কারণটা হলো যে যদি ফিফার সত্যিকার অর্থে পাওয়ার থাকতো, তাহলে ফিফার একজন রেফারি যিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে এসেছেন, তাকে আপনার 11 ঘন্টা এখানে সেলিং এর ইসে থাকতে হতো না, আপনি বন্দিশালার মতো অবস্থায় থাকতে হতো না। তারপরে তাকে ইমিগ্রেশনে তাকে আটকে রাখা হয়েছে, এবং তারপরে তাকে ফেরত দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ছোট্ট একটা সমাধান, এই সমস্যার সমাধানটা যখন ফিফা করতে পারেনি, সামনের সময়টুকুতে যদি আপনি হোস্ট কান্ট্রি হিসাবে আমেরিকা আরো একটু দাদাগিরি দেখানোর চেষ্টাটুকু করে, সেটা ফিফা কতটুকু কিভাবে সামাল দিবে আই মিন ডাউট। তারপরে আমি মনে করি যে যেহেতু আপনার ফুটবল, যেহেতু এই পুরো খেলাটা আমাদের সবাইকে একসাথে একজোট করে, একত্রিত করে একটা সমতার গান গায়, আমি আশা করছি অন্তত অন্য 2 হোস্ট কান্ট্রির মধ্যে এই সমস্যাটুকু নেই, সমস্যাটুকু থাকবে শুধুমাত্র আমেরিকার মধ্যে। এবং দেখবেন আপনি যে টিকিটের প্রাইস যেটা করা হয়েছে, সেই টিকিটের প্রাইসটাও কিন্তু আপনার অস্বাভাবিক। যে টিকিট দিয়ে আপনি সাধারণত ধনী মানুষ, ফিফার কাছে রিসেইলে কিছু টিকিট গিয়েছে, যেটা সেমিফাইনাল ফাইনালের টিকিট, যেটা বাংলাদেশি টাকা 2.5-3 কোটি টাকা দাম হয়ে গেছে একটা টিকিটের। রাইট। এবং আপনি দেখবেন যে মানুষ খেলা দেখতে যায় কেন? খেলা দেখতে যায় কিন্তু আনন্দ নেওয়ার জন্য। তো এটার ব্যাখ্যাটা ফিফার প্রেসিডেন্টের, আমি কালকে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, সেই ইনফান্তিনোর আমি ব্যাখ্যাটা শুনছিলাম। সেই ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে একজন জমিদার সেই চেয়ারে বসে বা একজন সামন্ত প্রভু সেই চেয়ারে বসে এই ধরনের ব্যাখ্যাটুকু তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে এটা ফিফা 48 মাসের মধ্যে 47 মাস কিন্তু ফিফার তেমন কোনো মানে আয়ের উৎস থাকে না, শুধুমাত্র অ্যাক্টিভিটিস, মানে আয়ের উৎস থাকে না, বাট আয়ের উৎসটা তৈরি হয় 48 মাসে এসে, যেটাতে এই একটা মাসে তারা তাদের পুরো ইনকামটুকু করতে পারে, এবং এই ইনকাম থেকে তারা যা ডেভেলপমেন্ট, যা মানে অর্জন করে, সেটা তারা ডেভেলপমেন্টের জন্যই ব্যয় করে। 210টা যে ফিফার সদস্যভুক্ত দেশগুলো রয়েছে, তাদের পেছনে তারা এটা ব্যয় করে। আমার কাছে এই যুক্তিটা খুব একটা লজিক্যাল কোনো কিছু মনে হয়নি। যে আপনি ওই
সবাইকে আপনার ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচ করতে গিয়ে বাদ বাকি সবার পকেট কেন কাটবেন? এবং টিকিটের প্রাইসের কথা তিনি যেটা বলেছেন, তিনি সে জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণটা হলো যে তিনি বলেছেন যে দেখুন, এই মাঠের মধ্যে খেলা দেখতে আসেন, কিন্তু যারা খেলা দেখতে আসেন তারা খুবই লাকি পার্সন। তো এই মাঠের মধ্যে বসে ফুটবলের আনন্দটুকু তারা নিচ্ছেন, নিঃশ্বাসটুকু নিচ্ছেন, সব কিছু উত্তেজনা উপভোগ করছেন, বাকি সবাই তো টেলিভিশনে বসে দেখেন অথবা ফ্যান জোনে বসে দেখেন। তো এই যে তারা সৌভাগ্যটুকু অর্জন করছেন, এই সৌভাগ্যটুকু অর্জন করার জন্য তাদেরকে একটু বেশি খরচ করতে হবে। তো এটা আমি মনে করি না যে কোনো লজিকের সঙ্গে যায় বা কিছুর সাথে যায়। আপনি টিকিট থেকে যদি শুধুমাত্র এত অর্জন করতে চান, আপনি বিশ্বকাপ থেকে টাকা অর্জনের আরো অনেক উপায় রয়েছে। আপনি টিভি রাইটসের দাম তো এর আগে আমরা যা দেখেছিলাম তার চেয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে। না, ম্যাচের সংখ্যা বেড়েছে কাসার ভাই, ম্যাচের সংখ্যা বেড়েছে, সবকিছু বেড়েছে, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে যারা আপনি এই খেলাটাকুর মধ্যে মানে উপভোগ করতে চান বা যারা মাঠে গিয়ে দেখতে চান, তাদের জন্য আপনি যে টিকিটের প্রাইসের কথা বললেন, 2.5 কোটি টাকা দিয়ে একটা টিকিটের মূল্য, এরকম 6টা টিকিট রিসেলের জন্য গিয়েছে আবার ফিফার তো এটা তো অ্যাবসার্ড একটা থিং। তো সবকিছু মিলে ফুটবলের জন্য যেরকম ভাবে একটা আনন্দ উল্লাস নিয়ে ফুটবলটা শুরু হওয়া উচিত ছিল, বিশ্বকাপ ফুটবলটা, আমি সেখানে কিছুটা জটিলতা দেখতে পাচ্ছি। আশা করছি সামনের দিন যেন ফুটবল মাঠে গড়ানোর পর সেই জটিলতা কেটে যাক, মানে মাঠে গড়ানোর পর যেন এই জটিলতা না থাকে।